সুধা সরে যান সুধা। আজ অব্দি বারবার তুমি বেঁচে গেছো সুধা, কিন্তু আজ তোমায় কে বাঁচায় আমি দেখে নেব। আজ আমি চিরকালের মতন তেজের লাইফ থেকে তোমাকে সরিয়ে দেব। বৌদি দিদি দাদা ভাই তুই ঠিক আছিস তো? আপনি ঠিক আছেন? বৌদি ঠিক আছো? তোকে তো লাগেনি তো দিদি? যাই হোক তুমি ঠিক আছো? ম্যাডাম সরুন সরুন ম্যাডাম, ম্যাডাম সামনে থেকে সরুন। স্টপ ম্যাডাম, সামনে থেকে সরুন। আরে আরে কি করছিস কি? ম্যাডাম ম্যাডাম আপনি সামনে থেকে সরুন ম্যাডাম। ম্যাডাম ব্রেক ফেল হয়ে গেছে ম্যাডাম। আমার পা। আমি তোমাদের স্তরে নেবে অসভ্যতাটা করতে পারি না বলে আমাকে দুর্বল ভেবো না লক্ষ্মী। এই কাননবালা দেবীকে হুমকি দেওয়াটা তার ফল কিন্তু তোমার ভালো হবে না, জেনে রেখো। শেষবারের মতন বলছি, খবরদার নিজেদের জায়গাটা ভুলে যাবেন না। চলো। আমি কিচ্ছু ভুলিনি ইন্দ্রজিৎ বাবু। আজ অব্দি আমাদের বাড়ির যত অপমান হয়েছে, যে ভাষায় হয়েছে, তা কিন্তু আমি সবটা মনে রেখেছি। আর আমরাও মনে রেখেছি তোমরা আমাদের কিভাবে ঠকিয়েছ। গলায় গামছা দিয়ে টাকা আদায় করেছো, তাই যাদের মেয়ের বিয়ে দিতে কাননবালা দেবীর কাছে হাত পাততে হয় তাদের মুখে ওই বড় বড় কথা মানায় না, বুঝেছ? মনে রেখো, ওই ক্ষতিপূরণ হিসেবে যে টাকা আমি দিয়েছি তা কিন্তু আমি এখনো ফেরত চাইনি। আর যদি আমাকে চটিয়েছ তাহলে বিয়েতে যত লাখ টাকা আমি দিয়েছি তাই সুদ সমেত আমি ফেরত নেব। হ্যাঁ, কিন্তু কর্তামা সেই কথাটা যদি আমরা মিডিয়াকে জানিয়ে দিই তখন? এই কথায় কথায় প্রেস মিডিয়া আমাদের দেখিও না, তাহলে কিন্তু আমিও তাদের বলে দেব যে তোমরা আমাদের সাথে কি করেছো, কিভাবে নির্লজ্জ লোভীর মতন হাত পেতে পেতে টাকা নিয়েছো, আবার আমার মায়ের গয়না চুরি করারও চেষ্টা করেছো। সব বলে দেবো কিন্তু আমি। যাও, ওই প্রেস মিডিয়াকে যা বলতে চাও গিয়ে বলো, গে যাও, কিন্তু তাতে একবার ভেবে দেখো যে তাতে তোমাদের সম্মান বাড়বে তো। তোমাদের ডিভোর্সি মেয়েকে শ্বশুরবাড়ির লোক বাপের বাড়িতে ফিরিয়ে দিয়েছে কথা জানলে তোমাদের বাড়ির আর কোনো মেয়েকে কেউ বিয়ে করবে? দয়া করে আপনারা ব্যাপারটাকে জটিল করে তুলবেন না। মা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট করেছে, আর এমনকি ওই ফ্রড কেসটা তুলে নেবে এটাও বলেছে। না তো বলেছি, এখনো তুলে নিইনি, আর আমি যদি চাই নাও তুলতে পারি, সে কথাটা ভুলে যেও না। দেখি হে বাবা, এ কাকে টুকতে গিয়ে কাকে ঢুকে দিলাম। দেখি দেখি এখানে
এই মুখ দেখো, মুখ দেখাও। কে তুমি? এই দাঁড়া দাঁড়া বলছি, কে তুই? এটা তো সেই বেলুনওয়ালার গামছা। পারবো না, না না না, দেখতে পারবো না। হসপিটালে যেতে হবে, তুমি ওঠার চেষ্টা করো। দেখি দেখ, আমার মনে হচ্ছে ওকে আমাদেরই হসপিটালে নিয়ে যেতে হবে, ফ্র্যাকচার হয়ে গেছে। দেখি একটু ওঠো। সমুদ্র, ওকে তোল তো। হ্যাঁ, তোল না। না না দাদা ভাই, আমি পারবো না। পারবো না? থাক, আমি তুলছি। আসুন 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 বলছি, উঠুন উঠুন। অ্যাক্সিডেন্টটা হলো কি করে? তেজ শুধু ওই সুধার জন্য আমাকে কোলে তুললো না, এই অবস্থায় দেখেও আমাকে হেল্প করলো না। ও লিটল বেবি, আমার বেবি। আরে আমার লিটল বেবির পাটা কি হয়ে গেল? এই সমস্ত কি করে হলো বেবি? ও মাই গড, পাটার কি হবে এখন? চিন্তা করার কিছু নেই, ওনার ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে পায়ে। হোয়াট? পা ভেঙে গেছে? মানে পাটা পুরো ভেঙেই গেছে? হে ভগবান, এই পুজোর সময় ঠাকুর তুমি আমার মেয়েটাকে এটা কি শাস্তি দিলে? গোটা পুজোটা মেয়েটা এখন বিছানায় কাটাবে? হ্যাঁ, হাড়গোড় ভেঙে গেছে মানে তো এটা অপারেশন করে ঠিক করতে হবে। ও গড, ঠাকুর। না না, অপারেশন করতে হবে না, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তবে এখানে ওনাকে অন্তত এই অবস্থায় আরো 1 মাস থাকতে হবে। 1 মাস? হোয়াট? কিছুতেই পারবো না আমি। পারবে না মানে এটা কি? ইমন, বাজে কথা বলো না। তোমার যা পায়ের অবস্থা, এখন তুমি কিছুই করতে পারবে না। আর আন্টি, আমি ডক্টরের সঙ্গে কথা বলে সব ফর্মালিটি করে দিয়েছি। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলে নেবেন। তার আগে তো আমার তোমার সাথে কথা আছে তেজ। তুমি এটা আমার মেয়ের সাথে কি করে করতে পারলে? মানে দাদা ভাই কি করলো? 100 বার এই তুমি, এই গুন্ডি মেয়েটারই সুধা, তোমরাই তো রেসপন্সিবল। তোমরা তো ওখানে ছিলে। কে বলতে পারে এই সুধাই আমার লিটল বেবির এই অবস্থা করেছে? অদ্ভুত, আপনার এই লিটল বেবি কি সত্যি করে লিটল, যে ওকে বেবি সিটিং করতে হবে? শাট আপ! আমি খুব ভালো করে জানি এই সুধাই যত নষ্টের গোড়া। নিশ্চয়ই এই সুধার জন্য আমার লিটল বেবির এরকম সিচুয়েশন হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলে আপনার এই লিটল বেবি আমার দিদিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল, কিন্তু মাঝখানে জামাইবাবু এসে দিদিকে বাঁচিয়ে নিল, আর গাড়িটা ব্রেক ফেল হয়ে সোজা গিয়ে ধাক্কা মারলো এই লিটল বেবিকে। বলে না, যেমন কর্ম তার তেমন ফল। কি কথা বলছো সব? ইমন সুধাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ও এটা করবে কেন? সেটা ইমন ম্যাডামকে জিজ্ঞেস করুন। আর এটাও জিজ্ঞেস করুন, উনি এই কাজ এই প্রথমবার করেছেন নাকি এর আগেও করেছেন। এবার ভালোবাসা, আন্তরিকতা দিয়ে এবারে সবাইকে আমি মুক্ত করে দেখাবো। বেঁধে রাখলে সম্মান পাওয়া যায় না ঠাম্মি, আর সেটা আমি প্রমাণ করে দেখাবো। বেশ, দেখা যাক তাহলে আমার সংস্কার যেতে নাকি তোমার মতন মেয়ের উদ্ধত্ত। দেখবেন ঠাম্মি, এই দেবী পক্ষে এই বাড়ির মেয়েদের নবজাগরণ হবে। এই সুধা আপনাকে কথা দিল।